এই বাগানটা পুরো কাটিমন আমের। এই বাগানে 12 মাস কাল আম পাওয়া যায়। এখনো ভাঙছি, আম বিক্রি করছি। সারা বছরই এখানে আম, পাকা আম, কাঁচা আম, ছোট আম সব রকমই আম পাওয়া যায়। এ সময় মৌসুমী আম বাজারে নেই বললেই চলে। তবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্বপন আলী নামের এক চাষির বাগানে এখনো ঝুলছে প্রায় 50 মণ 12 মাসি কাটিমন জাতের আম। কিছু গাছে মুকুলও রয়েছে, অর্ধশত গাছে এসেছে আমের গুটি। সে আম বিক্রি হবে ভরা শীতকালে। এরই মধ্যে কাটিমন আম বিক্রি করে গত 3 মাসে আয় করেছেন 1.25 কোটির উপরে। এই বছরে রাজনৈতিক সহিংসতা, তারপরে বন্যা সব মিলিয়ে আমের দামটা একটু কম ছিল। তারপরেও 10, 12, 13, 14 হাজার টাকা মন বিক্রি করেছি। বিক্রি করে আমি প্রায় 1,30,00,000 টাকা মতো পেয়েছি। আমার বাগানের পরিমাণ, আমার বাগানে আম ছিল প্রায় 40 বিঘার মতো। শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকায় 4 বছর আগে 50 বিঘা জমি লিজ নিয়ে 12 মাসি কাটিমন জাতের আম চাষ শুরু করেন স্বপন আলী। তার ইচ্ছা ছিল শীতের সময় আম উৎপাদন করে বাজারজাত করার। সফলও হয়েছেন। স্বপনের বাগানের আমগুলো বর্তমানে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে 12 থেকে 15,000 টাকা মণ দরে। এই আমগুলো আমি বিক্রি করি বাদামতলী, গাজীপুর, চিটাগাং, তারপরে কানসাটেও বিক্রি করি। যেখানে বিক্রি করে দামটা মোটামুটি ভালোই পাই। এখন মন আপনার 16-17 হাজার টাকা মন। আমের পরিমাণটা এখন কম। আগে আম অবশ্য শেষ হয়ে গেছে 3-4 গ্রুপ, এখন আর 2 গ্রুপ আছে। স্বপনের বাগানের কয়েকজন শ্রমিক বলেন, মৌসুমী আমের সময় কাজ করে বছরের বাকি সময় বসে কাটাতে হতো। স্বপন আলী অসময়ে আম চাষ করায় এখন আর আমাদের বসে থাকতে হয় না। আম বাগানে কাজ করতাম, তো ওতে আমাদের সংসার কোনো চলে না। এখন স্বপন ভাই যেখানে 12 মাস আম চাষ করে, আমরা এই বাগানে কাম করে 50-60 জন লোক কাম করে আমাদের সংসারটা কোনো রকম চলে। এই বাগানটা পুরো কাটিমন আমের। এই বাগানে 12 মাস কাল আম পাওয়া যায়। এখনো ভাঙছি, আম বিক্রি করছি, পাচ্ছি, বিক্রি করছি। আগে দেখছি এবং ছোট থেকে দেখে আসি আমরা চাঁপাইনবাবগঞ্জের আম খুব সুস্বাদু এবং সিজনালি আম হয়। এই সিজনালি আম থেকে 2 থেকে 3 মাস আমরা কাজ করতে পাই। এখন সব দিক চিন্তা ভাবনা করে স্বপন ভাই আমাদের বড় ভাই সব দিক করে ওই 12 মাসে আমের একটা জাত নিয়ে আসছে। এই জাতেই আমরা 12 মাস এখানে কাজ করতে পারি এবং আমাদের সংসারটা 12 মাস চলে। স্বপন আলী জাগো নিউজকে বলেন, আগে সিজনাল আম চাষ করতাম, কিন্তু কয়েক বছর ধরে সিজনাল আমের দাম পাওয়া যাচ্ছে না, তাই অনেক লোকসান করে 12 মাসে আম চাষ শুরু করেছি। গত 3 মাসে 1,30,00,000 টাকার আম বিক্রি করেছি। এখনো বাগানে ঝুলছে 50 মণেরও বেশি আম। কিছু গাছে মুকুল ধরেছে, সেগুলো বিক্রি হবে আরো 2 মাস পরে। একটা অসাধ্যকে সাধন করছেন, কারণ এখানে আমাদের যে বিষয়টা হয়েছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে এখন থেকে এই বছরে আর কোনো আম বেচাকেনা বন্ধ হবে না, মানে 12 মাস আমের সরবরাহ থাকবে। একটা শ্রেণীর জন্য বিদেশ থেকে আম আমদানি করা লাগতো, এখন কিন্তু আমাদের দেশের ভোক্তাদের জন্য আম আমদানি করা লাগবে। উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, গত কয়েক বছরে মৌসুমী আমে চাষিরা লোকসান করায় 12 মাসে আম চাষে ঝুঁকছেন। এতে লাভবানও হচ্ছেন অনেকে। 12 মাসে কাটিমন আম বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করবে। অসময়ে এই আম আরো বেশি উৎপাদন করা গেলে বিদেশে রপ্তানির দ্বার খুলবে, চাঙ্গা হবে জেলার অর্থনীতি। শিবগঞ্জ উপজেলায় প্রায় 20,200 হেক্টর জমিতে আম উৎপাদিত হয়। এর মধ্যে কাটিমন আম, যেটা বছরে 2 বার করে হয়, 12 মাসি আম, সেটি 415 হেক্টর জমিতে হয় এবং এর মধ্যে প্রায় 15 হেক্টর জমিতে কাটিমন আম এখন আছে। এমনিতে যে পিক সিজন থাকে সেখানে দেখা যায় যে আমের যে মন সেটি প্রায় 2 থেকে 3,000 টাকা, কিন্তু বর্তমানে অফ সিজন যেহেতু এটি প্রায় 15 থেকে 16,000 টাকা মনে বিক্রি হচ্ছে এবং কৃষক এতে করে ব্যাপক উৎসাহ ফিল করতেছে এবং লাভবান হচ্ছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।